আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আজ্জা ওয়া জালের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের নূরানি মেহফিলে এসে বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। আমরা সকলে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আমাকে সাহেবে দাওয়াতের পক্ষ থেকে একটা বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছেন। সেই বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের খেদমতে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেই বিষয়টা হচ্ছে হালাল এবং হারাম, পাশাপাশি সুদ এবং ঘুষ। এমন বিষয় আমি পেয়েছি, এই বিষয়ের উপর ওয়াইজ করলো দেখা যাচ্ছে অনেক সময় মসজিদের খতিবের ইমামের চাকরি নিয়েও টানাটানি হয়। বলে কেমন? ইমাম সাহেব, একজন ইমাম সাহেব নতুন চাকরি নিয়েছে। চাকরি নিয়ে প্রথম জুমায় ইনি তকরির করলেন সুদের উপর, কারণ আজকাল সুদের ওয়াইজ এগুলো এখন সুদের ওয়াইজ অনেক হুজুররা আগে করলো, এই ৮-১০ মাস পর্যন্ত এরা সুদের ওয়াজ ভুলে গেছে। কারণ এই সুদ, এটার কথা যদি বলি, আহুল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। হালাল হারামের বিষয়ের ভিতর সুদও আছে। হাদিসে পাকের মধ্যে আমার নবী চমৎকার করে বলেছেন। আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব। ইমাম সাহেব প্রথম জুমায় সুদের ওয়াজ করলেন। ওয়াজ শেষ হওয়ার পর ঘরে গিয়ে ইমাম সাহেবকে কিছু আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর সভাপতি বললেন, হুজুর আপনি আজকে এই বিষয় নিয়ে ওয়াজ করলেন কেন? ইমাম সাহেব বললেন, এটা একটা হালাল হারামের বিষয়। মানুষের ইবাদত কবুল হওয়ার পেছনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল ইবাদাতু আশরাতু আজজাইন। ইবাদত, একটু কথা বলবেন না ভাই, অনমাইক ঠিক আছে বাজে। আল ইবাদাতু আশরাতু আজজাইন, এটা মুসনাদে ফেরদৌসের হাদিস। নবী বলেছেন, ইবাদতের মধ্যে শাখা প্রশাখা আছে 10টা। কয়টা? 10টা। বলেন না। আজজা মানি জাযা, জাযা মানে পুরস্কার। ইবাদতের মধ্যে একটা ভালো কাজ করলে আল্লাহ পাক আপনাকে সেটার বিনিময়ে দান করবেন 10টা। আপনি ভালো কাজ করবেন কয়টা? এটা কোরআনে পাকে আছে, আমি ওদিকে যাচ্ছি না, কথা লম্বা হবে। হাদিসে পাকে নবী বলেন, আল ইবাদাতু, ইবাদত, যে কোনো ইবাদত, এই ইবাদত, একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পুরস্কার দেবেন আশরাতু আজজা, 10টা বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ বলে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি কাজ করবেন একটা ভালো কাজ, আল্লাহ পুরস্কার দেবেন কয়টা? কয়টা? 10টা। তো নবীও হাদিসে পাকে মুসনাদে ফেরদৌসের মধ্যে বলেন, আপনি কাজ করবেন একটা, পুরস্কার দেবেন 10টা। এরপর নবী বলেন, তিসআতুম মিনহা ফি তালাবিল হালাল, ওখান থেকে 10টার মধ্যে
9টি পুরস্কার পাবেন আপনি হালাল রুজি রোজগারের বিনিময়ে। একটু বড় করে বলেন। ইমাম সাহেব বলতেছেন, হুজুর মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজ এটার বিনিময়ে 10টা। আর যদি হালাল রুজি হয় তাহলে সেইখানে আপনার হালাল রুজির ভেতরে রয়েছে 9টি পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। হালাল রুজিতে কয়টা? 10টা পুরস্কার দেবেন, সেই 10টার মধ্যে 9টা কি হালাল রুজির ভেতরে আছে। ইমাম সাহেব বলতেছেন, সভাপতি সাহেব আমি তো এটা আপনার ইবাদত কবুল হওয়ার জন্য, মানুষের ইবাদত কবুল হওয়ার জন্য এই যে বিষয়গুলা নিলাম। তো বলে যে এই যে সুদের বিষয়ে আপনি ওয়াজ করলেন, নিশ্চয় আপনাকে কেহ বলেছে, আজকের সব ওয়াজ আপনি আমাকে করেছেন। ইমাম সাহেব বলতেছে খাইছে কবা? ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, সিদ্ধান্ত নিলেন আগামী জুমে থেকে আর সুদের ওয়াজ করবে না। এর পরের জুমার বিষয় নিলেন ঘুষের। কিসের? ঘুষ। অন্তত পক্ষে সভাপতি থেকে কি বাঁচার জন্য। পরের জুমায় ঘুষের ওয়াজ করলেন। ওয়াজ শেষ হলো, মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব খতিবের সামনে উপস্থিত। খতিব সাহেবকে বলছেন, সেক্রেটারি সাহেব হুজুর আপনাকে নিশ্চয় কেহ বলেছে আমি রেলওয়ারির কোম্পানিতে চাকরি করি, সরকারি চাকরি, ওখানে যে কিছু ঘুষের লেনদেন হয়, নিশ্চয়ই কেহ আপনাকে বলেছে আজকের জুমার সব ওয়াজগুলো আপনি আমাকে করেছেন। ইমাম সাহেব বলতেছে বড় মুশকিলে না সেক্রেটারি সাহেব, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন আর রাশিউ ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ লেনে ওয়ালা এবং ঘুষ দেনে ওয়ালা উভয়কে আমার রাসূল জাহান্নামী বলেছেন। আমি তো আপনাদের ইবাদত কবুল হওয়ার জন্য 9টা পুরস্কার, একটা ইবাদতে রয়েছে হালাল, হালাল রুজিতে। তো আমি তো আপনাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য আপনাদের ইবাদত গুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়, আমি তো এই জন্য ওয়াজ করলাম, এই যে ঘুষের ওয়াজ। বুঝা গেছে? ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন, প্রথম জুমাতে সভাপতি নারাজ, দ্বিতীয় জুমাতে সেক্রেটারি নারাজ, এর পরের জুমায় হুজুর চিন্তা করলেন এখন তো আর এই বিষয়ে যাচ্ছে না। পরের জুমায় গেলেন ইনি মদ এবং শরাব নিয়ে ওয়াজ করলেন। এসে কি নিয়ে? আমি কে জনাবাজ মদ এবং শরাব নিয়ে। শুক্রবার জুমার দিন ওয়াজ শেষ হলো, হুজুরের দাওয়াত গ্রামের এক ঘরে। তো যেই ঘরে দাওয়াতে গেলেন ওই ঘরের বাসিন্দা ইনি বের হয়ে বলছেন, হুজুর আজকে এই বিষয় কেন? বলে কি সুদ খাওয়া, এটাও আমি সভাপতির জন্য পারলাম না, ঘুষ খাওয়া এটাও সেক্রেটারির জন্য পারলাম না, আজকে মদের বিষয়ে ওয়াজ করলাম, এখানেও আপত্তি কিসের? বলে হুজুর আপনি জানেন না আমি মদ না খেলেও আমার দোকানে মদের ব্যবসা করতেছি। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আমি মদ খাই না, তবে আমার দোকানে মাঝে মধ্যে বারের কারণে বিক্রি করতে হয়। মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি করাও হারাম। ঠিক কিনা? বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। আর নমাতিলি মনে করছেন যে বেয়ারামি এটা আছে আল্লাহ, নমাতিলি মনে করছেন যে জীবে নমাতের ইবের থেকে বেয়ারাম আছে আল্লাহর। সালাতুনিয়া ইমাম সাহেব বললেন, ভাই কি বলছেন? দাওয়াত খাওয়ার পর এবার বলছেন আপনি কি বলতে চাচ্ছেন? বলে নিশ্চয় আপনাকে কেহ যে আমি যে মদ বেশি মদ বানাই, মদ বিক্রি করি, নিশ্চয় আপনাকে কেহ এটা কি বলে দিয়েছে। ইমাম সাহেব বলতেছে কি রে, কোন বিষয়ে ওয়াজ করব? ইমাম সাহেব বলতেছেন শুনুন, মুসলিম শরীফের হাদিস, কুল্লু মাসকারিন হারামুন
প্রতিটা নিশা জাতীয় বস্তু হারাম। সেটা তরল পানীয় হোক, সেটা তরল না হোক, সেটা গুটি হোক, ইয়াবা হোক, সেটা মদ হোক, লাল পানি বলেন, সাদা পানি বলেন, যেটা খেলে মানুষের ব্রেন মাতাল হয়ে যায়, আমার রাসূল বলেন কুল্লু মাসকারিন হারামুন, প্রতিটা নেশা জাতীয় বস্তু হারাম, হারাম, হারাম। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওয়াজ করে দিলেন। ইমাম সাহেব বলতেছে সুদের ওয়াজ করলো দেখতেছি এই সমাজে ইমাম সাহেব বাঁচে না, ঘুষের ওয়াজ করলো ইমাম সাহেবের বিরোধী, মদের ওয়াজ করলো বিরোধী। ইমাম সাহেব চিন্তা করলেন এর পরের জুমাই অন্তত পক্ষে বাঁচার জন্য মা বাবার ওয়াজ হলো করি। কারণ মানুষ মা বাবার ওয়াজ করলে শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী যারা আছে তারাও এগুলো শুনতে চায়, ঠিক না? এই ফোয়া ডিস্টার্ব করার বাজে আর বয়ানি যাবুদুর শিবে না খঞ্জমতে স্টেজ দুডুরা করতে পারি। বেশি দেরি করলে লাড়ি করলে উড়ি বুধু তোরার লাগে লাগিস তারা তারা আয় এটা যত ডিস্টার্বে আর কাছে করি বেলা সালাতুনিয়া এর ভরের সময় ইমাম সাহেব মা বাবার খেদমত করলে কি কেমন এই ফজিলতের উপর ওয়াজ করতেছে। ওয়াজ শেষ হওয়ার পর একজন ধরলেন প্রফেসর, সে বলতেছেন হুজুর আপনি এই ওয়াজ কেন করলেন? তো মা বাপের বিরোধী যারা যায়, অনেক অনেক মানুষ আছে শিক্ষিত মানুষ, আম বুঝি দেওয়া ডরম বুঝছো না মমতম বুঝছো না আম ভাইকি দাম বুঝি ঠিক তা হচ্ছে রে শহর তালিকা আগে গ্রামর গ্রামত তুমি বড় এড়ে গিয়ে শহর যেন মামলাট হইতে রে বাজি ইকে জন ইকেন যাই হুজুর। তো হুজুর ওয়াজ করছি এটা বহুত হওয়া শিক্ষিত, বহুত মানুষ, গরিব মানুষ, হাল চাষ করে, কৃষকের কাজ করে, কিন্তু ছেলেকে কষ্ট করে লেখাপড়া করে প্রফেসর বানিয়েছেন। বড় বড় একজনকে বড় বড় ভালো ভালো লেখাপড়া করে ডাক্তার বানিয়েছে। এরকম অনেক ডাক্তার, অনেক প্রফেসর মা বাবাকে ফেলে বউ ছেলে নিয়ে শহরে থাকে, টাওয়ারে থাকে, মা বাবার খবর নেয় না। এরকম ছেলে আপনাদের সমাজে আছে কি আছে না? বড় করে বলেন। এই ওয়াজ গুলো যখন করলো তখন হুজুর এখানে আরো কিছু যোগ করলো। হুজুর বলতেছে দেখেন আপনি যদি ওই যে বৃদ্ধাশ্রমে দেখেন, আমরা আসার সময় নোয়াবারও দেখে আসছি, বৃদ্ধাশ্রম যদি দেখেন সেখানে কোনো হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজ সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন হুজুর মুফতি মুহাদ্দিসের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যেই সমস্ত বুড়ারা আছে তাদের অনেকের ছেলে ডাক্তার, অনেকের ছেলে প্রফেসর, অনেকের ছেলে অনেক বড় বড় সরকারি কলেজের প্রিন্সিপাল, অনেক সরকারি বড় বড় সচিবালয়ে চাকরি করে, এরকম অনেক বড় পয়সাওয়ালার মা বাবা হচ্ছে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? হুজুর যখন এই ওয়াজ গুলো করলো ওই প্রফেসর দাঁড়িয়ে গেছে। সেই প্রফেসর বলতেছে হুজুর নিশ্চয় এই ওয়াজ সবগুলো আপনি আমাকে করছেন, কারণ আমার মা বাবা আমার সাথে থাকে না, এটা নিশ্চয় আপনাকে কেহ বলে দিছে। হ্যাঁ নিশ্চয় কেহ কি আপনাকে বলে দিয়েছে। ইমাম সাহেব কত মরার মুশকিল না দের, এটা শুধু ওয়াজ করলে দি অবস্থা বালা নাই, ঘুষের ওয়াজ করলে অবস্থা বালা নাই, মা বাবার খাদমতের ওয়াজ করলে অবস্থা বালা নাই। হুজুর কদে আগামী জুমতে ওয়াজ আর নগরলে ভালো হবো, এতিন মারিন খাইব হনে, কারণ আর লাগে তো শুধু নামাজ পড়ে বেলাই ওয়াজ উঠলে তো আর নলা খায়। আর ইংগরি লাভপাঙ্কি তো এইরকম এখন এরকম ওয়াইস করলো শরীয়তে দিন শরীয়ত বোঝানোর জন্য ওয়াইস করতে গিয়েছিল আমার ভাই ওই যে রইসউদ্দিন, সেই এইরকম ওয়াইস করতে গিয়েছে যাদের বিপক্ষে গিয়েছে, আজকে তারা একজন ইমামকে খতিবকে হত্যা করে আজকে তাকে খবরে পাঠিয়ে দিয়েছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এখন সমাজ এরকম হয়ে গেছে, এখন সমাজ এরকম হয়ে গেছে। অনেকে আছে মানুষ লম্বাকে লম্বা বলতে রাজি নাই, বাটিকে বাটি বলতে রাজি নাই। খবরদার, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমার নবী বলেন উম্মত
মান রা মিনকুম মুনকিরান ফালইয়ুগাইরহু বিয়াদিহি। আমার নবী বলেন, উম্মত, যদি তোমরা যদি কোরআন এবং সুন্নাহ, আমি নবীর শরীয়ত, আমি নবীর দ্বীন ধর্ম, এই কোরআন সুন্নাহ এর বিরোধী যদি তোমরা কিছু দেখো, আমার নবী বলেন ফাবিয়াদিহি, তোমরা এই কাজটাকে সর্বপ্রথম তোমরা তোমাদের হাত দিয়ে প্রতিরোধ করে তোলো। সুবহানাল্লাহ বলেন না? মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করতেছে, পরের হক খাচ্ছে এবং নারীদেরকে এদেরকে টিজিং করতেছে, এতিমের হক খাচ্ছে, কোরআন সুন্নাহ বিরোধী চলছে, ইয়াবা বিক্রি করতেছে, মদ বিক্রি করতেছে, কোরআন সুন্নাহ বিরোধী চলতেছে। আমার নবী বলেন, এইরকম কিছু যখন তোমরা দেখবা, সর্বপ্রথম তুমি তোমার হাত দিয়ে তোমরা এই কাজটাকে প্রতিরোধ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইল্লাম ইয়াস্তাতি, মাথা দেখুন, রে আল্লাহ, এটা পরিবেশ থাকতে হবে বাবা। আমার নবী বলেন, এরপরে যদি তুমি তোমার হাত দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি উম্মত তোমাদের না থাকে, হাত দিয়ে তুমি এইটা প্রতিহত করতে পারছো না, বেদ দেখাইয়ে, লাঠি দেখাইয়ে, এইভাবে তুমি হাত দিয়ে যদি প্রতিরোধ করার ক্ষমতা যদি তোমার না থাকে, আমার নবী বলেন ফাবিলিসানিহি, তাহলে তুমি উম্মত ওই কাজটাকে, কোরআন সুন্নাহ বিরোধী এই কাজটাকে তুমি তোমার জবান দিয়ে বাধা দান করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা দিলেন? প্রথমে হাত দিয়ে, এরপর হাত দিয়ে না পারলে জবান দিয়ে, এরপর আমার নবী বলেন ইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাতও পাচ্ছ না, জবান দিয়েও পারছ না, আমার নবী বলেন ফাবি কালবিহি, তৃতীয় নম্বরে কাজটাকে তুমি তোমার কলব দিয়ে ওই কোরআন সুন্নাহ বিরোধী কাজকে তুমি ঘৃণা করো। আমার নবী বলেন এটাই হচ্ছে আদাফুল ঈমান, ঈমানের একেবারে দুর্বল অংশ। সুবহানাল্লাহ বলেন না? অন্ততপক্ষে কাজটাকে অন্তর দিয়ে কি করতে হবে? কথা বলেন। আগে হাত দিয়ে, তারপর জবান দিয়ে, জবানে না পারলে বলেন না কি দিয়ে? অন্তর দিয়ে। এখন ইমাম সাহেব বলতেছেন, কিরে আমি যেদিকে যাচ্ছি সেদিকে বাধা, যাবো কোন দিকে? তো এখন আমাকে এমন একটা বিষয় দিয়েছেন সাহেবে দাওয়াতের পক্ষ থেকে আমাদের করিমউদ্দিন নুরি সাহেব হুজুর, হালাল হারাম। এখন আমি চিন্তা করতেছি কোন দিকে যাব। এখন নিজেকে প্রশ্ন করলে বোঝা যাবে আমি কি হালাল খাচ্ছি নাকি হারাম খাচ্ছি। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করেছেন। আমার নবী বলেন, ওগো আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 276 নাম্বার পৃষ্ঠা। এই হাদিস মেশকাত শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 241। আমার নবীর জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিলেন, আমার দয়াল নবী বলেন, আমার রাসূল বলেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালে আম মিনাল হারাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন ওয়া। আমার নবী বলছেন, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, আমার উম্মত নিয়ে ফেলবে, যে জেলে দিয়ে নিয়ে ফেলবো, লই ফেলবো।
খনেকিদের হালাল দেন না হারাম দেন ন চাইবো এনে জিয়েন দিয়েন কি নামাতের কাছে জিয়েন দে ইয়েন লো বেলেবু মা আখাদা মিনহু আমিনাল হালালে আমিনাল হারাম 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 হালাল হারামের পার্থক্য করবে না যে যেটা দেবে সেটা নিয়ে ফেলবে আমার নবী বলেন আমার উম্মতের মাঝে এরকম একটা সময় চলে আসবে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ আমরা কি হালাল নেব নাকি হারাম নেব বড় করে বলেন আমরা কি হারাম দিলে নেব বলেন না হারাম দিলে নেব এখন দুনিয়াটাতে এমন হয়ে গেছে নজরুল বলেন আমার উম্মতের মাঝে যে সময় এমন আসবে হালাল বালিয়ে নলো বেলেবু হারাম বালিয়ে ন ইয়া ফজরের নামাজ তুজার এসে কি বলতে যাতে ফজরের নামাজ আম গাছ তো না মানে টপকা টপকা ফুচি দেন ওটা রাস্তা শুয়োরে গাছ তুমি শুয়োরে না লাল লাল ভরি রই মসজিদ ফজরত নামাজ যাতে শুয়োরের লোক রাখি না পারে আর হাক্ষ ওই রাস্তা ফরি রই দু শুয়োরি লাল লাল ফকড়ন লই আর একজনের হকিন ফকড়ন লই মসজিদ গিয়ে দিয়ে নামাজ ধরি ফেললাই ইল্লে বহুত ফজিলত আলা মুসল্লি আর সমাজের নাইবা আল্লাহর হ্যাঁ আল্লাহ হেফাজত করক আমিন হন হইতে না না ওয়াজি নিন্তু কিলে কিছুই না আর কিন্তু তো সালাতুনিয়া আলাইকুম গাইজমে জল জাহে বিদি নকি দিল या रसूल अल्लाह की कसरत कीजिए सलातुनिया ओ गो कामली वाला তুমি মদিনা वाला बोलুন ও গো কামলি वाला তুমি মদিনা জগৎ উজালা কাম তুমি মদিনাওয়ালা ও গো কাম তুমি মদিনাওয়ালা সালাতুনিয়া তুমি নূরে রনাবি তুমি জ্ঞানের ছবি তুমি নূরে রনাবি তুমি জ্ঞানের ছবি তুমি যে নূরে মুজাসসাম তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কাম সালাতুনিয়া আমরা কি হালাল খাবো না হারাম খাবো বড় করি বহুত কিয়র ভুয়া খামা দামে আনত দে মা বাবা হুজুর নগরের ওদের আর ভুয়া তিন দলা দলা ফাটার দে ওদের দলা দলা বাটার দে কি হালাল বাটার না হারাম বাটার মা বাবা তো মুসল করার দরকার আছে না নাই বড় করে বলেন খুব মনোযোগ দেশ থেকে বলুন বিদেশ থেকে বলুন আমার নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করলেন বাইহাকি শুআবুল ঈমানের হাদিস আমার নবী বলেন দয়াল নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম আমার নবী বলেন ওই শরীর লম্বা বলো বাটি বলো আরে
সুন্দর বলুন, কালো বলুন, ফর্সা বলুন, লম্বা বলুন, লাল বলুন, মোটা বলেন, চিকন বলেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরের ভেতর হারাম প্রবেশ করেছে, ওই শরীর লম্বা বলুন, বাটি বলুন, কালো বলুন, ফর্সা বলুন, মোটা বলেন, চিকন বলেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই শরীরে হারাম ঢুকেছে, কি ঢুকেছে? জোরে বলেন, কি ঢুকেছে? যেই শরীরে সুদ ঢুকেছে, যেই শরীরে ঘুষ ঢুকেছে, যেই শরীরে এতিমের সম্পদ ঢুকেছে, যেই শরীরে মসজিদ মাদ্রাসা জনগণের হক ঢুকেছে, অর্থাৎ যেই শরীরের ভেতর হারাম গেজা ঢুকেছে, ওই শরীর জান্নাতে যাবে। জোরে বলেন না জান্নাতে যাবে। তারা বেয়াগুন জান্নাতও যাইতাম চায়, কিন্তু হারাম ত্যাগ করতাম না চায়। জান্নাত বেয়াগুন যাইতে চায়, কিন্তু হাত দেখাল তো ভাই সুদ। ও জান্নাতে যাবে না খালতো ভাই, হাতে কেন যাই মানি মসজিদের প্রথম হাতারত, কিন্তু আর খালতো ভাই নামাজের প্রথম হাতারত, সুদ খাতেও প্রথম হাতারত। এসব নামাতে ডল্লা করবো আল্লাহ কে প্রধান উপদেষ্টার মিকে ফরব আল্লাহ দিলে না হন আর বিষয় দিয়ে দিব আমি জিজ্ঞে ফরি ফরক গই আতি বিষয় তো আজ করতে না। খুব মনোযোগ। এখানে সালাতুন মিয়াকুম। আচ্ছা সুদ ঘুষ এগুলো রাখেন তাহলে। এখন কি মাইক মাইক্রো আওয়াজ উনাজাত দে ও আচ্ছা আগে তুমি বাজি মাইকলা রকম গভীর মনোযোগ। উনন উনন অনার উনতে কোন আওয়াজ না বাড়ি নগর না যাবি ঠান্ডা বলো তো তাইলে ওই ইয়ার বেরে ডিস্টার্ব নগর জন বাবা মাইকলা ডিস্টার্ব নগর যাবে জিয়ে না জিয়ে তো যাইব গেছে তোমার কথা তুমি বইতে হবে। খুব মনোযোগ। ইয়া 5 তারিখ সরকার পরিবর্তন হওয়ার পর আপনাদের এখানে রাঙ্গুনিয়ে জানি না, আমাদের বাঁশখালীর এখানে আনোয়ারা বাঁশখালীর এখানে ওই বালু বিক্রি করার নালা সারার বালু বিক্রি করার দখল নেওয়ার প্রতিযোগিতা লেগেছে। আপনাদের এখানে আছে কি জানি না। টার্মিনাল দখল করতেছে, দোকান, বিল্ডিং, অর্থাৎ যে যেদিকে মারে সেই দিকে খদুন তো মারির ডরে দেয় ইতারা ওদের দখল কর। দখলবাজি চলতেছে শুধু আপনাদের এখানে না, পুরো দেশে চলতেছে, পুরো দেশে না পুরো পৃথিবীতে চলতেছে। আমার নবী কি বলেন দেখেন, গভীর মনোযোগ। অনে আড়িলেও দিবি বেগুন বাজি অলরিকে চাইরি দিই হইলাম দে আসার বড়াই বলে কিলে সরাসরি চুন চাই এখন একবার হলো যে কোথায় রুজুর রে এসি রুম বোতলে যে গুমনিয়ন গই সালাতুন ইয়া আল্লাহ 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 तेरे नबियों का सदका चारों यारों का सदका कर दे आता अब कर दे आता सरवर आलम का सदका अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह या हन्नानो या अल्लाह या मन्ना।